মানলাম সেলফি কি করে তুলবো? এখান থেকে অনেক দূরে আছেন আপনারা, আপনাদের কাছে আসার কোনো সুযোগ নেই। এখানে এত এইসব ইলেকট্রনিক জিনিসপত্র রয়েছে, সেটা তুলে দিতেই পারি, কিন্তু আপনাদেরও আসার উপায় নেই, আমারও যাওয়ার উপায় নেই। বলুন, আমার ছবি তুলবেন? আমাকে দিন, আমি আপনার সঙ্গে তুলে দিচ্ছি। আমার ছবি তুলে কি করবেন? দিন, আমায় দিন। সেলফি ঠিক নেই? আচ্ছা, এদিক থেকে একটা ভাই এমন একটা গানের রিকোয়েস্ট করেছে, আমার নিজের তৈরি করা প্রথম 3টে গান যদি থাকে, এটা তার মধ্যে একটা গান। আমার দুর্ভাগ্য ওই গানটা হিট হয়নি। এই গানটা ওই 1.5 মিলিয়ন ভিউজ হয়ে ওই অব্দি আছে, কিন্তু ওদের মতো কিছু শ্রোতা আছে যারা এই গানটা শোনে। দিচ্ছি এই গানটা আমার হারিয়ে যাওয়া প্রেমিকার কাছে আমার আর্জি। গানটা যদি মন দিয়ে শোনে, আপনাদের সবার রিকোয়েস্ট আমি গাইবো। তবে এই গানটা আমার সং ইজ ভেরি ক্লোজ টু মাই হার্ট, কারণ এই গানটা যখন রিলিজ হয়েছে, যখন লেখা হয়েছে, লেখার সময় মানুষ আমার জীবনে ছিল, কিন্তু রিলিজের সময় মানুষ আমার জীবনে ছিল না। এই গানটার সঙ্গে আমার বহু ইতিহাস, বহু কিছু জড়িয়ে আছে। আমি বড় অতীত বলছি, আমি বড় ভবিষ্যৎ দেখতে পাই যে আমার সঙ্গে কি কি হতে পারে। তাই আমি বলেছিলাম, যাব তোমার সারাক্ষণে, বসা পাখি সে হবে দূর আকাশে ওড়ে, বেলা শেষে শুনবে কালে মনে রাখি পড়ে। এবার ভয়ে অসম্ভবে ডাক দিয়েছে শোন, বেশ মানছি আমি কহিল কারো খুলে সে আজ ঘুমে। চলো তুমি ভালোবাসবে, তুমি কাছে আসনি, নাওনি আমায় নতুন করে বেঁচে তুমি করতে আসো, চাইলে আমি আমি তারার দেশে থাকি। তুমি তুমি কাছে আসনি, আমি আমায় নতুন করে বেঁচে আসল লেখা হচ্ছে অনেক ভদ্র ভাষা, কিন্তু সেটা আমি বলতে চেয়েছিলাম সেটা আমাদের জন্য অনেকেই ঘটেছে। আমাদের যখন ব্রেকআপ হয়, তার উল্টো দিকের মানুষরা যখন আমাদের ব্লক করে দেয়, ঘটেছে কারণ সেখানে উল্টো দিকের মানুষটা ব্লক করে দিয়েছে,
আমরা নতুন একটা ফেসবুক প্রোফাইল খুলে তাদেরকে স্টার্ট করছি। বুঝছে আপনাদের কি মনে হয়? যেমন আমি তো করেছি, আমি সেই নতুন ফ্রেন্ড প্রোফাইল থেকে তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি, কথা বলার চেষ্টা করছি, নতুন মানুষ হিসেবে তার সঙ্গে গল্প করার চেষ্টা করেছি, নতুন মানুষ হিসেবে বন্ধু হওয়ার চেষ্টা করেছি। তাই বলছি আবার তোমায় নতুন কোন গল্পে আবার তোমার বুঝিয়ে রাখা তাদের যত আছে বিমল বেলায় তোমার দিয়ে যাবো ঘটনা শেষে সম্পূর্ণ